এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম এবং অকর্মের সূক্ষ্ম পার্থক্য বুঝিয়ে দিয়ে পরম সত্যের পথ প্রদর্শন করেছেন। শ্লোকটি হল কিম কর্ম কিম অকর্মেতি কবয়পত্র মোহিতাহ তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি যজ জ্ঞাত্তা মোক্ষসে অশুভাৎ। এই শ্লোকের আক্ষরিক ও গূঢ় অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় যে কর্ম কী এবং অকর্ম কী তা নির্ণয় করতে গিয়ে পরম বুদ্ধিমান ব্যক্তিগণ বিভ্রান্ত হয়ে পড়েন। তাই ভগবান স্বয়ং অর্জুনকে সেই কর্মতত্ত্ব শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, যা জানলে মানুষ জাগতিক অশুভ বা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেতে পারে। সাধারণ দৃষ্টিতে আমরা মনে করি যা কিছু করা হয় তাই কর্ম এবং যা করা হয় না বা চুপচাপ বসে থাকা হয় তাই অকর্ম। কিন্তু গীতার এই শ্লোকে শ্রীকৃষ্ণ এই সাধারণ সংজ্ঞাকে আমূল বদলে দিয়েছেন। তাঁর মতে কর্মের গতি অত্যন্ত নিগূঢ়। অনেক সময় যা আমাদের চোখে পুণ্য কর্ম বলে মনে হয় তা আসক্তি বা অহংকারের বশবর্তী হয়ে করলে তা বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। আবার কখনও পরমেশ্বর ভগবানের প্রীতির উদ্দেশ্যে সম্পাদিত কর্ম বাইরে থেকে কর্মবহুল মনে হলেও তা প্রকৃতপক্ষে অকর্মের পর্যায়ে পড়ে, কারণ তা কোনো নতুন কর্মফল সৃষ্টি করে না। এই জটিলতা বোঝাতেই কবয়ঃ শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হল অত্যন্ত বিদ্বান বা শাস্ত্রজ্ঞ ব্যক্তি। অর্থাৎ জাগতিক পাণ্ডিত্যের দ্বারা কর্মের প্রকৃত স্বরূপ বোঝা সম্ভব নয়। তত্ত্বগতভাবে বিচার করলে দেখা যায় যে জীব যখন নিজেকে কর্তা মনে করে কোনো কাজ করে তখন সে সেই কাজের ফলের ভাগী হয়। এই ফল ভালো হতে পারে, আবার মন্দও হতে পারে। ভালো কাজের ফলে স্বর্গের সুখ ভোগ করতে হয় এবং মন্দ কাজের ফলে নরক যন্ত্রণা বা দুঃখ ভোগ করতে হয়। কিন্তু উভয় ক্ষেত্রেই জীবকে পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। এই পুনর্জন্মই হল অশুভ বা বন্ধন। ভগবান বলছেন যে তিনি এমন এক কর্মতত্ত্ব শেখাবেন যা জানলে এই অশুভ চক্র থেকে মুক্তি পাওয়া যাবে। সেই তত্ত্বটি হল নিষ্কাম কর্মযোগ বা ভক্তিযোগের আদর্শ। যখন কোনো ব্যক্তি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয় বরং ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করেন, তখন সেই কর্ম তাকে আর আবদ্ধ করতে পারে না। এই শ্লোকের তাৎপর্যে আচার্যগণ ব্যাখ্যা করেছেন যে কর্মের তিনটি রূপ আছে: কর্ম, অকর্ম এবং বিকর্ম। নিষিদ্ধ কাজ বা শাস্ত্রবিরোধী কাজ হল বিকর্ম। সাধারণ ফলভোগের আশায় করা কাজ হল কর্ম। আর পরমাত্মার সাথে যুক্ত হয়ে অহংকার মুক্ত হয়ে যে কাজ করা হয় তাই হল অকর্ম। অকর্ম মানে আলস্য বা জড়তা নয়, বরং এটি হল চেতনার এক উন্নত অবস্থা যেখানে মানুষ কর্ম করেও তার ফলের দ্বারা লিপ্ত হয় না। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে আত্মীয় স্বজনদের দেখে শোকাচ্ছন্ন হয়ে যুদ্ধ ত্যাগ করতে চেয়েছিলেন তখন তিনি ভেবেছিলেন যে যুদ্ধ না করাটাই হয়তো ভালো। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দিলেন যে তার ক্ষেত্রে যুদ্ধ ত্যাগ করাটা হবে মোহগ্রস্ততা বা বিকর্ম, আর ভগবানের নির্দেশে ধর্মযুদ্ধ করাটাই হবে প্রকৃত অকর্ম, যা তাকে মুক্তি দেবে। শ্লোকটির গভীরে প্রবেশ করলে আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের বাহ্যিক রূপের চেয়ে মানসিক সংকল্প বা চেতনার ওপর গুরুত্ব দিতে বলেছেন। মানুষের বিচারবুদ্ধি সীমিত এবং ইন্দ্রিয়গুলি মায়ার দ্বারা আবৃত, তাই নিজের বুদ্ধিতে কোনটি সঠিক পথ তা নির্ধারণ করা কঠিন। এই কারণেই শাস্ত্রের নির্দেশ এবং সদ্গুরুর সান্নিধ্য প্রয়োজন। কৃষ্ণ এখানে নিজেই সেই পরম গুরুর ভূমিকা পালন করছেন। তিনি অর্জুনকে বলছেন যে কর্মের এই রহস্য কোনো তাত্ত্বিক আলোচনা নয়, বরং এটি এক অনুভবের বিষয়। যজ জ্ঞাত্তা অর্থাৎ যা জানলে জীবনের চরম লক্ষ্য অর্জিত হয়। এখানে জানা মানে কেবল তথ্য সংগ্রহ নয়, বরং সেই সত্যকে জীবনে প্রয়োগ করা। আধ্যাত্মিক জীবনে অনেকেই মনে করেন যে সংসার ত্যাগ করে নির্জনে বসে থাকাই হল মুক্তির পথ। কিন্তু এই শ্লোক সেই ভ্রান্ত ধারণা ভেঙে দেয়। কর্মহীনতা কখনো মুক্তি দিতে পারে না, কারণ মানুষের মন প্রতি মুহূর্তে কোনো না কোনো চিন্তা বা সংকল্পে লিপ্ত থাকে। প্রকৃত অকর্ম হল মনের সেই অবস্থা যেখানে কাজের মধ্যে কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না। যেমন সমুদ্রে জল বাষ্প হয়ে আকাশে যায় এবং বৃষ্টি হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে, কিন্তু সমুদ্র তার পূর্ণতা হারায় না। ঠিক তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কর্মের জোয়ার ভাটার মধ্যেও নিজের আত্মিক শান্তিতে স্থির থাকেন। এই স্থিরতা বা সাম্যাবস্থাই হল যোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে সাবধান করে দিয়েছেন যে শাস্ত্রজ্ঞ পণ্ডিতরাও এই বিষয়ে ভুল করেন। এর কারণ হল সূক্ষ্ম অহংকার। যখন কেউ মনে করে সে অনেক জানে,
তখন সেই জানাই তার মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। সত্যিকারের জ্ঞান আসে শরণাগতির মাধ্যমে। ভগবান অর্জুনকে নিমিত্ত মাত্র হতে বলেছেন, অর্থাৎ তিনি যেন নিজেকে যন্ত্র হিসেবে দেখেন এবং ভগবানকে যন্ত্রী হিসেবে মান্য করেন। এই সমর্পণই কর্মকে অকর্মতে রূপান্তরিত করে। অশুভ থেকে মুক্তি পাওয়ার অর্থ হল অবিদ্যা বা অজ্ঞানতা থেকে মুক্তি পাওয়া, যা আমাদের বারবার এই মর্ত্যলোকে টেনে আনে। এই শ্লোকের তাৎপর্য আধুনিক জীবনের প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা প্রতিদিন কত কাজ করি, কিন্তু দিন শেষে এক ধরনের শূন্যতা বা অশান্তি আমাদের গ্রাস করে। এর কারণ হল আমাদের প্রতিটি কাজের পেছনে থাকে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন আমরা দুঃখ পাই, আর যখন পূরণ হয় তখন আরও পাওয়ার তৃষ্ণা বেড়ে যায়। কৃষ্ণ আমাদের এই চক্র থেকে বের হওয়ার পথ দেখাচ্ছেন। তিনি বলছেন, কর্ম করো, কিন্তু ফলের মায়া ত্যাগ করো। কর্মকে উপাসনা হিসেবে গ্রহণ করো। যখন কাজ ভগবানের সেবা হয়ে ওঠে, তখন সেই কাজের ক্লান্তি থাকে না, বরং এক অনাবিল আনন্দ অনুভূত হয়। পরিশেষে বলা যায় যে চতুর্থ অধ্যায়ের এই ১৬ নম্বর শ্লোকটি আধ্যাত্মিক সাধনার এক মূল চাবিকাঠি। এটি আমাদের শেখায় যে জীবনের সার্থকতা কর্মত্যাগের মধ্যে নয়, বরং কর্মের পবিত্রকরণের মধ্যে নিহিত। যা কিছু অশুভ, যা কিছু আমাদের নিম্নে টেনে নামায়, তা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল দিব্য জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করা। ভগবানের এই বাণী শ্রবণ ও মনন করলে আমাদের হৃদয়ের সংশয় দূর হয় এবং আমরা প্রকৃত কর্মের স্বরূপ উপলব্ধি করতে পারি। এই জ্ঞানই হল সেই অগ্নি যা সমস্ত কর্মফলকে ভস্মীভূত করে মানুষকে পরম শান্তির পথে নিয়ে যায়। অর্জুনের মোহ দূর করার জন্য কৃষ্ণ যে পরম সত্যের আলোকপাত করেছেন, তা সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন পাথেয়। ভগবান শ্রীকৃষ্ণ কর্মের জটিলতাকে আরও বিশদভাবে ব্যাখ্যা করেছেন। শ্লোকটি হল কর্মণ হ্যাপি বোদ্ধব্যং বোদ্ধব্যং চ বিকর্মণঃ অকর্মণশ্চ বোদ্ধব্যং গহনা কর্মণ গতি। এই শ্লোকের গূঢ় অর্থ বিশ্লেষণ করলে বোঝা যায় যে কর্মের প্রকৃত স্বরূপ অনুধাবন করা সাধারণ মানুষের পক্ষে কতটা কঠিন। ভগবান এখানে স্পষ্ট করে দিয়েছেন যে কেবল কর্ম কি তা জানলে চলবে না, বরং বিকর্ম এবং অকর্ম সম্পর্কেও সম্যক ধারণা থাকা প্রয়োজন। কারণ কর্মের গতি অত্যন্ত রহস্যময় এবং দুর্ভেয়। সাধারণত জগতের মানুষ মনে করে যে হাত পা বা শরীরের দ্বারা যা কিছু করা হয় তাই কর্ম, কিন্তু শাস্ত্রীয় দৃষ্টিতে কর্মশব্দের অর্থ অনেক ব্যাপক। ভগবান এখানে তিনটি বিশেষ অবস্থার কথা বলেছেন, যা হল কর্ম, বিকর্ম এবং অকর্ম। প্রথমত কর্ম বলতে সেই সব কাজকে বোঝানো হয়েছে যা শাস্ত্রের নির্দেশ অনুসারে করা হয়, অর্থাৎ যা বিহিত কর্ম। এই ধরনের কর্ম করলে সাধারণত শুভ ফল লাভ হয় এবং মানুষ জাগতিক উন্নতি বা স্বর্গীয় সুখ ভোগ করতে পারে। কিন্তু এই শুভ কর্মও মানুষকে জন্ম মৃত্যুর চক্র থেকে পুরোপুরি মুক্ত করতে পারে না, কারণ পুণ্য ফল ভোগ করার জন্য তাকে আবারও এই মংসলোকে ফিরে আসতে হয়। দ্বিতীয় বিষয়টি হল বিকর্ম। শাস্ত্রের বিধি নিষেধ অমান্য করে মানুষ যখন কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তি বা অহংকারের বশবর্তী হয়ে কোনো অন্যায় বা নিষিদ্ধ কাজ করে, তখন তাকে বিকর্ম বলা হয়। এই ধরনের কাজ মানুষকে অধঃপতিত করে এবং এর ফলে জীবনে দুঃখ, কষ্ট ও অস্থিরতা নেমে আসে। বিকর্ম মূলত অজ্ঞানতা এবং মোহের ফসল, যা জীবকে দীর্ঘস্থায়ী বন্ধনের দিকে ঠেলে দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে সতর্ক করেছেন যে মানুষের উচিত এই বিকর্ম সম্পর্কে সচেতন হওয়া, যাতে সে ভুল পথে পরিচালিত না হয়। অনেক সময় মানুষ সাময়িক লাভের আশায় বিকর্মকে কর্ম বলে ভুল করে, যা পরবর্তীতে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল অকর্ম। আধ্যাত্মিক পরিভাষায় অকর্ম মানে অলসতা বা কর্মহীনতা নয়। অকর্ম হল এমন এক উন্নত মানসিক অবস্থা যেখানে মানুষ কর্ম করেও তার ফলের দ্বারা আবদ্ধ হয় না। যখন কোনো ব্যক্তি সমস্ত কাজ পরমেশ্বর ভগবানের প্রীতির উদ্দেশ্যে অর্পণ করেন এবং নিজের অন্তরে কর্তাভাব পোষণ করেন না, তখন সেই কাজ অকর্ম হিসেবে গণ্য হয়। এই ধরনের কর্মে কোনো জাগতিক বন্ধন সৃষ্টি হয় না, বরং এটি মানুষকে মোক্ষ বা মুক্তির দিকে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ এই অকর্মতত্ত্বের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, কারণ এটিই হল অর্জুনের মতো গৃহস্থ বা যোদ্ধাদের জন্য শ্রেষ্ঠ পথ। গহনা কর্মণ গতি,
অর্থাৎ কর্মের গতি অত্যন্ত গহন বা গভীর। এই বাক্যাংশটি দিয়ে ভগবান বোঝাতে চেয়েছেন যে কোনো একটি কাজ বাইরে থেকে দেখে তা ভালো না মন্দ তা বিচার করা অসম্ভব। যেমন একজন বিচারক যখন কাউকে মৃত্যুদণ্ড দেন তখন বাইরে থেকে তা হিংসা মনে হতে পারে, কিন্তু তা আসলে ন্যায়বিচার ও সমাজের মঙ্গলের জন্য করা কর্ম। আবার কোনো চোর যদি ছদ্মবেশে দান ধ্যান করে তবে তা বাইরে থেকে পুণ্য মনে হলেও তা আসলে বিকর্মের পর্যায়ে পড়ে। মানুষের মন এবং উদ্দেশ্যের ওপর ভিত্তি করেই কর্মের গতি নির্ধারিত হয়। এই সূক্ষ্ম পার্থক্য বোঝা অত্যন্ত কঠিন বলেই ভগবান একে গহন বলেছেন। এই শ্লোকের তাৎপর্যে আচার্যগণ উল্লেখ করেছেন যে জীবের স্বরূপ হল ভগবানের সেবা করা, কিন্তু মায়ার প্রভাবে জীব নিজেকে এই দেহের কর্তা বলে মনে করে। এই দেহাত্মবুদ্ধি থেকেই কর্মফলের আকাঙ্ক্ষা জন্মায়। যখন জীব বুঝতে পারে যে সে আসলে প্রকৃতির গুণের দ্বারা চালিত হচ্ছে এবং পরমপুরুষই সমস্ত শক্তির উৎস, তখন তার কর্মে পরিবর্তন আসে। তখন সে কর্মের ফল ত্যাগ করে কেবল কর্তব্যবোধে কাজ করতে থাকে। এই নিরাসক্ত ভাবই কর্মকে অকর্মে রূপান্তরিত করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বোঝাতে চেয়েছেন যে তিনি যদি মনে করেন তিনি নিজের আত্মীয়দের হত্যা করছেন তবে তিনি পাপের ভাগী হবেন, কিন্তু যদি তিনি মনে করেন যে তিনি ধর্মের সংস্থাপনের জন্য ভগবানের ইচ্ছার যন্ত্র হিসেবে যুদ্ধ করছেন তবে সেই যুদ্ধ হবে পরম অকর্ম। আধ্যাত্মিক সাধনার পথে অনেকেই বিভ্রান্ত হয়ে মনে করেন যে কর্ম ত্যাগ করে নির্জনে ধ্যানে মগ্ন থাকাই শ্রেষ্ঠ, কিন্তু মন যদি বিক্ষিপ্ত থাকে তবে নির্জনে বসে থাকাও আসলে এক ধরনের মিথ্যাচার। অন্যদিকে জনাকীর্ণ ব্যস্ততার মাঝে থেকেও যদি কেউ মনকে ভগবানে স্থির রাখতে পারেন তবে তার প্রতিটি পদক্ষেপই উপাসনা। কর্মের এই রহস্য উদ্ঘাটন করাই হল এই শ্লোকের মূল লক্ষ্য। ভগবান আমাদের শিখিয়েছেন যে কাজের পরিমাণ নয়, বরং কাজের গুণগত মান বা চেতনার স্তরই আসল। নিষ্কামভাবে সম্পাদিত সামান্য কাজও মানুষকে পরম পদ প্রদান করতে পারে, আর সকামভাবে করা বিশাল যজ্ঞও মানুষকে বন্ধনে আবদ্ধ করতে পারে। শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শক। কর্ম আমাদের করতেই হবে, কারণ শরীর ধারণ করার জন্য কর্ম অপরিহার্য, কিন্তু সেই কর্ম যেন আমাদের অশান্তির কারণ না হয়। কর্ম বিকর্ম এবং অকর্মের এই পার্থক্য বুঝতে পারলে মানুষ জীবনের জটিলতা থেকে মুক্তি পায়, বিকর্মকে ত্যাগ করে এবং সকাম কর্মকে অকর্মে রূপান্তরিত করার মাধ্যমেই একজন সাধক সিদ্ধি লাভ করেন। গহন কর্মের গতিকে সহজ করার একমাত্র উপায় হল দিব্য জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞানে স্থিত হয়ে নিরভিমান চিত্তে কর্তব্য পালন করা। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।